বনি ইসরায়েলগণ ঈসা নবীকে খুঁজতে পর্যায়ক্রমে ডিউটি আরম্ভ করলো। অনেকদিন পর্যন্ত তারা নবীকে একাকী পাওয়ার চেষ্টা করেও সফল হলো না। মুসলমানরা যখন দেখলো নবীর প্রাণ নাশের সম্ভাবনা রয়েছে, তাই তারা নবীকে সর্বদা পাহারা দিয়ে রাখতে শুরু করলো। ফলে কাফেররা ঈসা নবীকে ধরার আর কোনো সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদের সহ আক্রমণ করা হবে। তারা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে কাবু করা কোনো ব্যাপার না। একদিন ঈসা নবী তার সঙ্গীদেরকে নিয়ে আইনের সালুক নামে এক গৃহে পৌঁছলেন। এই খবর জানতে পেরে কাফিররা দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করল। এ সময় হযরত জিবরাইল আমিন সেখানে উপস্থিত হয়ে হযরত ঈসা নবীকে উপরে উঠিয়ে নিয়ে গেলেন। নবীকে সোজা চতুর্থ আসমানে নিয়ে গিয়ে সেখানে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘর ঘেরাও করার পর দেখলো যে ঈসা নবী ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না। তখন কাফেরের সর্দার ঘরের ভেতরে ঢুকে ঈসা নবীকে অনেক খুঁজলো, কিন্তু তাকে খুঁজে পেল না। তখন বাইরে সে দলের নিকট ফিরে আসলো। এমন সময় জিবরাইল আমিন ওই কাফিরের মুখে একটি ফু দিলেন এবং সঙ্গে সঙ্গে সেই কাফির ঈসা নবীর মতো হয়ে গেল। এমতাবস্থায় যখন সে বাইরে আসলো, তখন সবাই তাকে ঈসা নবী ভেবে আক্রমণ করলো। সে বলল, কি করছো? আমি তোমাদের সর্দার, আমাকে আক্রমণ করছো কেন? ঈসাকে না পেয়ে আমাকে কি তোমরা হত্যা করবে? আমি ঈসা নই। তখন কাফেররা বলল, হ্যাঁ, বাঁচার জন্য তুমি অনেক বাহানা করতেছ, আসলে তুমি ঈসা। তখন কাফেরের সর্দার চিৎকার করে বলল, আমি ঈসা নই, আমি তোমাদের সর্দার, তোমরা ভুল করতেছ। মনে হয় ঈসা একজন জাদুকর, সে সকলের চোখে ধুলা দিয়ে পালিয়েছে। এমত অবস্থায় কাফেররা তাকে ভালোভাবে চেক করলো, দেখলো যে উপরের অংশটি ঈসা নবীর মতো আর নিচের অংশটি সর্দারের মতো। তাই তারা অনেক চিন্তার মধ্যে পড়ে গেল এবং বলল, তোমরা একে হত্যা করো না, বন্দি করে রাখো, পরে যা করার করা যাবে। কিন্তু কয়েকটি লোকের কথায় তারা কেউ কর্ণপাত করল না। কাফেরদের একজন বলল, এ মনে হয় ঈসা নয়, যদি ঈসা হতো তাহলে এর সঙ্গীরাও এর সঙ্গে থাকতো, কিন্তু তার সঙ্গীরা নেই, অতএব মনে হয় আমাদের সর্দারের উপর জাদু করা হয়েছে এবং তাকে ঈসা নবীর মতো করে দেয়া হয়েছে। কাফেরের সর্দার চিৎকার করে বলল, ভাই, আমি তোমাদের বারবার বলতেছি, আমি ঈসা নবী নই, আমি ঈসা নবী নই। আমার চেহারার পরিবর্তন ঘটলে সেটা জাদু করে ঈসার মতো করে দেয়া হয়েছে, কিন্তু আমি সেটা জানি না। আর যদি আমার চেহারা ঈসা নবীর মতো হয় তাহলে এটা ঈসা নবীর খোদার কীর্তি। আমার মনে হয় ঈসা সত্যিকারের একজন নবী, তাকে তার খোদা নিরাপদ রাখার জন্য হয়তো কোনো কুদরতি খেলা খেলেছেন। কাফেরের সর্দার যখন ঈসা নবীকে সত্যিকারের নবী বলল, তখন তাকে শুলে চড়িয়ে দিল। কাফেরের সর্দার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে মারা গেল। এই দৃশ্য দেখার জন্য অনেক লোক সেখানে জড়ো হয়েছিল। কাফেরের সর্দারকে মারার পর সবাই দেখলো যে কাফেরের সর্দারকে মারার পর সবাই দেখলো যে তাদের সর্দারকেই মেরে ফেলা হয়েছে। তখন তাদের নিজেদের মধ্যে মারামারি আরম্ভ হলো। অনেকে নিজেকে খুব হতভাগা মনে করলো। কাফেরের সর্দার মৃত্যুর পর তার চেহারা পূর্বের রূপ ধারণ করলো। তখন তারা নিজেদের অনেক আফসোস করতে লাগলো। এই ঘটনা ঘটার পর সবাই ঈসা নবীর অনুপস্থিতিতেও তার উপর ঈমান আনয়ন করলো এবং তাকে সত্যিকারের নবী বলে স্বীকার করলো। কিন্তু হযরত ঈসা নবী এখন কোথায় আছে তা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়লেন। তারা নবীর সঙ্গীদেরকে জিজ্ঞেস করলো, নবী কোথায়? নবীর সঙ্গীরা বলল, তাকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন, তাকে আল্লাহ পাক আরেকবার এই পৃথিবীতে পাঠাবেন, তবে আমরা জানি না কোন সময় পাঠাবে। হাদিসে বর্ণিত আছে, দাজ্জাল নামে এক ব্যক্তি পৃথিবীতে যখন আসবে, আশ্চর্য ঘটনা ঘটাবে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, নিজেকে খোদা হিসেবে দাবি করবে। ঠিক সেই সময় ঈসা নবী এই পৃথিবীতে আসবেন এবং সেই দাজ্জালকে হত্যা করবেন। তার যত সঙ্গী সাথী আছে সবাইকে হত্যা করবে। সে সময় এমন এক পরিস্থিতি হবে যে কোনো বিধর্মী লোক এই পৃথিবীতে থাকবে না, সবাই আল্লাহ পাকে অনুগত করবে এবং পৃথিবীতে অনেক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করতেছি। আমি মোহাম্মদ সেলিম মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।